أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن অশেষ করুণাময় الرحيم পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতের নামগুলোর মধ্যে থেকে এই দুইটি নামও রয়েছে আর রহমান আর রহিম অশেষ করুণাময় পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার রহমত দয়া করুণার মাধ্যমে বিশেষ করে আমরা যারা মুসলিম আল্লাহ পাক আমাদেরকে কতই না করুণা করেছেন আমাদের প্রতি। আমরা আল্লাহ পাকের কাছে চাওয়া ছাড়া, কোনো ধরনের আবেদন করা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বারাকাতুহুম ও তার সিনাদ খলিফা আহমদ জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ে 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798 418 আমাকে আল্লাহ চাইলে আমাকে পশু পাখি অন্যান্য জীবজন্তু আমাকে তৈরি করতে পারতেন, অন্যান্যভাবে আমাকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টি সেরা সৃষ্টি আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে মানুষ তৈরি করেছেন। বিশেষ করে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আরো বড় দয়া, আরো বড় করুণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো সম্পদ আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ঈমান। রহমান এবং রহিম দুইটা শব্দ, যেটা দুটোই আল্লাহ পাকের সিফাতে নাম, গুণবাচক নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টি জীবনে তিনটি স্তর রয়েছে। একটি হলো তার অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে আসা, আরেকটি হলো দুনিয়ার জিন্দেগি, দুনিয়াতে বসবাস করা, দুনিয়াতে থাকা, আরেকটি হলো দুনিয়াতে উপার্জন করে পরবর্তী জিন্দেগিতে তার ফলাফলের জিন্দেগি অর্থাৎ পরকাল। অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে আসা, দুনিয়ার জিন্দেগিতে থাকা আর পরকালের জিন্দেগি। এই পুরো অবস্থাটা হলো এই দুইটা সিফাতের অন্তর্ভুক্ত। আল্লাহ নামের, আল্লাহ পাকের গুণবাচক যে নামগুলি আছে তার মধ্যে দুইটি নাম হলো আর রহমান আর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ায় আমাদেরকে তৈরি করেছেন। আমরা আল্লাহ পাকের কাছে কোনো ধরনের আবেদন করিনি, আল্লাহ পাকের কাছে কোনো ধরনের দরখাস্ত করিনি যে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করুন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো ধরনের আবেদন ছাড়া, চাওয়া ছাড়া দয়া করে, মায়া করে, করুণা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন। আল্লাহ চাইলে আমাদেরকে অন্যান্য জীবজন্তু হিসেবে তৈরি করতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে কুকুর, বিড়াল, শূকর অন্যান্য কিছু তৈরি করতে পারতেন, পিপীলিকা বানাতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সকল সৃষ্টির সেরা হিসেবে আমাদেরকে তৈরি করেছেন। আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। এর মধ্যে আল্লাহ পাকের রহমান, সে রহমান নামের গুণে উনি আমাদেরকে এই অস্তিত্ব দান করেছেন। দুনিয়াতে যখন আমরা এসেছি, দুনিয়াতে আসার পরে আমাদের লালন পালনের প্রয়োজন হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেছেন আমাদের বাবা মার মাধ্যমে। তো বাবা মার অন্তরের মধ্যে আল্লাহ পাকের রহমান রহিম এই দয়া জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দিয়েছেন। দেখবেন একজন, কোনো এক পরিবারে কোনো সন্তান যদি বিকলাঙ্গ হয়, কোনো সন্তান যদি সে প্রতিবন্ধী হয়, কিন্তু তার বাবা মা তাকে প্রতিবন্ধী হিসেবে দেখে না, তার জন্য কতই না কষ্ট করে, কতই না মেহনত করে। প্রথমত তাকে চিকিৎসার জন্য সে তার সম্পদ, তার উপার্জিত সম্পদ, তার অর্থ খরচ করে। শেষ পর্যন্ত নিজের অর্থ না থাকলে সে অন্যের কাছে অর্থ কালেকশন করে হলেও, সে অন্যের কাছে চেয়ে হলেও তার সন্তানকে সে লালন পালন করতে চায়, সন্তানকে সুস্থ করতে চায়। এই যে সন্তানের প্রতি দয়া মায়া, তাকে লালন পালন করার জন্য কে দান করলেন? আল্লাহ পাক এই দয়া দান করেছেন। আল্লাহর দয়াতেই তা হয়েছে। একজন বাচ্চা যদি, অন্যের বাচ্চা, অন্যের সন্তানের জন্য আমার মহব্বত জন্মে না, অন্যের সন্তানের জন্য আমার দয়া দয়া তৈরি হয় না, তখন তার নিজের সন্তান তাকে তৈরি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার অন্তরের মধ্যে এই এই দয়া, এই রহমান রহিম, এই গুণ তৈরি করে দেন। তো রহমান আর রহিম এই দুইটি সিফাত, রহমান হলো দুনিয়ার জন্য যা আধিক্য, বারবার রহমান এমন যে সিফাতটি বারবার হয়, একজন মানুষের উপরে বারবার দয়া হয়। আল্লাহ পাকের প্রতি স্তরে দয়া, প্রতি অবস্থায় দয়া। আল্লাহ পাকের দয়া করোনা ছাড়া মানুষের দুনিয়াতে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ পাকের দয়া আছে দেখেই, আল্লাহ পাকের রহমান নামের আছে দেখেই আল্লাহ পাক সকল শ্রেণীর মানুষকে আল্লাহ পাক খাবার খাওয়ান। দেখুন, একজন অমুসলিম সে আল্লাহ পাককে মানে না,
আল্লাহ পাকে অস্বীকার করে, আল্লাহ পাকে নাফরমানি করে, সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার নামে, তার রহমতের নামে সিফতে যে সমস্ত জিনিস খুব দামি, ওই দামি জিনিসগুলি সহজলভ্য করে দিয়েছেন। কোনো মানুষের কাছে রাখেননি। আল্লাহ হাতে রেখেছেন। আল্লাহ দয়া করে মানুষকে দেন। অক্সিজেন আমরা নিচ্ছি। যদি কোনো ব্যক্তির কাছে বা কোনো সরকার প্রধানের কাছে অক্সিজেনের দায়িত্ব দেওয়া হতো, তাহলে তার প্রতিপক্ষকে সে অক্সিজেন না তাকে মেরে ফেলতো। পানি এত দামি জিনিস, বাতাস এত দামি জিনিস। দেখুন বাতাস কত দয়া, আল্লাহ পাকের কত দয়া, কত করুণা। আল্লাহ চাইলে একজন অক্সিজেন কিনতে হয়, আইসিইউতে মানুষ থাকে, একদিন দুই দিন থাকে, লক্ষ লক্ষ টাকা তার বিল আসে। আর আল্লাহ পাক জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করতেছেন কোনো বিনামূল্যে। এই যে দয়া করলেন, এই দুনিয়াতে চলো দয়া করলেন, এই দয়াটাই হলো রহমান। তার অনুগ্রহেই আমরা চলছি, তার দয়াতেই আমরা চলছি। রহিম পরকালের, এখানে মুফাসসির বলছেন এটা হলো স্থায়ী থাকা, যে দয়াটা স্থায়ী হবে, অর্থাৎ পরকালের জিন্দেগিতে যে দয়াটা স্থায়িত্ব হবে, অর্থাৎ যেটা মুমিনের জন্য তার ফলাফলের দিন, মুমিনের জন্য আল্লাহ পাকের দয়ায় সে চিরস্থায়ী জান্নাত পাবে। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা যে জিনিসগুলি আজকের এই আয়াত থেকে শিক্ষা অর্জন করতে পারলাম, যে আল্লাহ পাকের দয়া করুণার মাধ্যমেই আমরা বেঁচে আছি। দুনিয়াতে যে জিনিসের কত দাম, এই জিনিস আল্লাহ পাক মানুষের জন্য সহজলভ্য করেছেন, যাতে মানুষ তা উপর নিতে পারে, গ্রহণ করতে পারে। এটা শুধুমাত্র আল্লাহ পাকের দয়ায় মায়ায়। এই জন্য আল্লাহ পাকের অনুগ্রহ এবং আল্লাহ পাকের দয়া মায়া এই নিয়ামতগুলি আমাদের ভোগ করা দরকার এবং তার প্রশংসা করা দরকার, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য আমরা যেইভাবে এই আয়াতটাকে, এই রহমান এবং রাহিম, এই দুইটা গুণ, এই আয়াতটাকে আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি। এক নম্বর বাস্তবায়ন হলো যে আমি বারবার আল্লাহ পাকের অনুগ্রহের কথা স্মরণ করা, যে আল্লাহর দয়া দেখেই আমি আজকে এই পর্যন্ত। এই জন্য আমার উচিত যে আল্লাহ পাক আমাকে দয়া করছেন, আমিও অন্যের প্রতি দয়া করব। অন্যের প্রতি, অন্য মাখলুকের প্রতি আমার দয়া থাকা দরকার, অনুগ্রহ থাকা দরকার, করুণা থাকা দরকার। আল্লাহ পাক আমার প্রতি করুণা করেছেন, দয়া করেছেন, রহম করেছেন। এই জন্য আমি উচিত আমি অন্য মাখলুকের প্রতি, অন্য সৃষ্টির প্রতি আমি করুণা করব, দয়া করব। এবং বেশি বেশি, বিশেষ করে আমরা যারা মুমিন আছি, আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ঈমান দান করেছেন। যে ঈমান এটা আল্লাহ পাকের দেয়া, আল্লাহ পাকের দান। আল্লাহ দান না করলে কোনোভাবে সম্ভব নয়। এই জন্য এই ঈমানের শুকরিয়া আদায় করব এবং অন্য ভাইদের যাদের মধ্যে ঈমান নেই, তাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে এই রহমান এবং রহিম সিফত, আমাদেরকে দয়ার নামের সিফত আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।